বন্ধুরা, মহান আচার্য চাণক্য বলেছিল, যে ব্যক্তি এটা জেনে নেবে যে তাকে কি, কখন, কোথায় আর কতটা বলতে হবে, সেই ব্যক্তিকে সাকসেসফুল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। মানে এমন ব্যক্তির সাকসেসফুল হওয়া একদম গ্যারান্টেড। যেমন ধনুক থেকে ছোড়া তীর কখনো ফেরত আসে না, ঠিক তেমনই মুখ থেকে বলা শব্দ কখনো ফেরত নেওয়া যায় না। শব্দ আর ভাষা যেমন আমাদের জন্য হাতিয়ার হিসেবে কাজ করে, ঠিক তেমনই আমাদের দুর্বলতা হিসাবেও কাজ করে। সঠিক সময়ে সঠিক শব্দের প্রয়োগে মানুষ তাদের প্রবলেমগুলো থেকে মুক্তি পেতে পারে, আবার বিনা ভেবে চিন্তে বলা শব্দের প্রয়োগে তারা আরো বিপদেও পড়ে যেতে পারে। যেমন দ্রৌপদীর এটা বলা যে অন্ধের পুত্র অন্ধই হয় মহাভারতের যুদ্ধের মুখ্য কারণ হয়ে গিয়েছে। আজও মানুষ তাদের শব্দের প্রয়োজন অন্যকে ছোট করতে আর নিজেকে বড় বানানোর জন্য ব্যবহার করে। কিন্তু যারা বুদ্ধিমান আর চালাক মানুষ, তারা এটা খুব ভালো করে জানে যে তাকে কি, কখন, কোথায় আর কতটা বলতে হবে। কিন্তু তার আগে আমি এটা ক্লিয়ার করে দিই যে সাইলেন্ট থাকা মানে কিন্তু এটা নয় যে আপনি সারাদিনে একটাও কথা বলবেন না কিংবা সবসময় চুপচাপই থাকবে। সাইলেন্ট থাকা মানে এটা যে অযথা বকবক করা যাবে না, নিজের প্রতি অন্যদের সামনে একটা মিস্ট্রি ক্রিয়েট করে রাখতে হবে। যতটা দরকার শুধুমাত্র ততটাই বলতে হবে আর নিজের লক্ষ্যে ফোকাস থাকতে হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাকে সাইলেন্ট থাকার 6টি এমন বেনিফিট বলবো, যেটা শোনার পর থেকে আপনি আজ থেকে নয় বরং এখন থেকেই আপনি অতটুকুই বলবেন যতটুকু আপনার বলা দরকার। নাম্বার 6, সাইলেন্ট গেটস পিপল অ্যাটেনশন। বন্ধুরা, মহান আচার্য চাণক্য তার চাণক্য নীতিতে বলেছেন যে তিনি তার হাজারের থেকেও বেশি শত্রুদেরকে শুধুমাত্র সাইলেন্ট থেকে হারিয়ে দিয়েছেন। তিনি শুধুমাত্র চুপ থেকেই তার শত্রুদেরকে নিজের ভাবনা চিন্তায় ডুবিয়ে রাখতেন, আর সঠিক সময় এলেই ইট কা জবাব পাথর সে দিতে থে। আচ্ছা, সাইলেন্ট থাকার যে কতটা পাওয়ার আপনি হয়তো এই এক্সাম্পলটা শুনলেই বুঝে যাবেন। যে যখন কোনো ক্লাসরুমের টিচার কোনো বিষয়ের উপর কথা বলে, তখন কিছু কিছু স্টুডেন্ট নিজেদের মধ্যে গল্প করতে থাকে, কিন্তু তখনই যদি হঠাৎ টিচার বলা বন্ধ করে দেয়, সেই স্টুডেন্টগুলি ভয় পেয়ে যায় যে স্যার চুপ হয়ে গেল কেন। আমার সাথে তো এটা অনেকবার হয়েছে, আর আই এম শিওর কি আপনার সাথেও এটা হয়েছে কিংবা আর থেকে একই জিনিস আমাদের ডেলি লাইফে অ্যাপ্লাই হয়। যেমন শুধুমাত্র আপনি নিজের কাছেই কাজ রাখেন, অন্যদের কাছে দখল দেন না। শুধুমাত্র যখন বলা দরকার ঠিক তখনই কথা বলেন, ঠিক তখনই লোকের নজর আপনার দিকে যায়। আর আপনি যদি কম কথা বলেন, যতটুকু বলা দরকার শুধুমাত্র ততটুকুই কথা বলেন, লোক আপনার কথাগুলোর গুরুত্ব বেশি দেবে। লোক আপনার কথাগুলোর ওদের তুলনায় বেশি প্রেফারেন্স দেবে, বেশি মনে রাখবে, যারা দরকার ছাড়ে সবসময় চটর পটর বক বক করতেই থাকে। নাম্বার 5, সাইলেন্স হেল্প ইন নেগোসিয়েশন। বন্ধুরা, শান্ত থাকলে আলাপ আলোচনা মানে নেগোসিয়েট করবার সময় আপনাকে অনেক সাহায্য করতে পারে। কথাবার্তা বলবার সময় আপনি যদি হঠাৎ করে চুপ হয়ে যান বা সামনে থাকা মানুষটাকে জবাব না দেন, তাহলে সামনে থাকা ব্যক্তিটি ভাবতে বাধ্য হবে যে আপনি কি ভাবছেন, আর আপনাকে এই জিনিসটির ফায়দা তুলতে হবে। সামনে জনকে এটা ভাবতে দিন যে আপনি কি ভাবছেন। চলো আমি একটা এক্সাম্পলের থ্রু আপনাকে এক্সপ্লেন করছি। মেনে নিন আপনি কোনো একটা ডিল ফাইনাল করছেন, তখন হুট করে ইয়েস অথবা নো তে অ্যান্সার না দিয়ে কিছু সময়ের একটা পোজ নিন, আর আপনার এই সাইলেন্স সামনে থাকা ব্যক্তিটিকে নার্ভাস করে দেবে, আর আপনার সাইলেন্ট থেকে ভাঙবার জন্য আরো কিছু বলবার চেষ্টা করুন। তাই শুধুমাত্র সাইলেন্স থেকে সামনের জনকে সমস্ত কথা বলতে দিন, যার ফলে তার সাথে নেগোসিয়েট করবার সময় আপনার সুবিধা হবে, আর এতে কথাবার্তা বলার সময় আপনার দিকটা সবসময় ভারী থাকবে। নাম্বার 4, সাইলেন্স হেল্প ইউ টু বিল্ড ট্রাস্ট। বন্ধুরা, আপনি যদি একটি মজবুত রিলেশনশিপ বিল্ড করতে চান, তার আগে আপনাকে ট্রাস্ট মানে বিশ্বাস বিল্ড করতে হবে। আর বিশ্বাস তখনই বিল্ড হবে যখন আপনি সামনে থাকা ব্যক্তিটির কথা মন দিয়ে শুনবেন, মানে কথাবার্তা বলবার সময় শুনবেন বেশি আর বলবেন কম। আর এটা করলে সামনে থাকা ব্যক্তিটি ভাববে আপনি খুব ভালো মানুষ, সবার কথাই শোনেন আর কাউকে ইগনোর করেন। তবেই তো ওই ব্যক্তিটাও আপনার কথাগুলো মন দিয়ে শুনবে আর ট্রাস্ট বিল্ড হবে। নাম্বার 3, অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট, গেট দি অ্যান্সার্স। বন্ধুরা, আপনি এমন অনেক মানুষকে দেখে থাকবেন যারা কোনো প্রশ্ন করার পরেও বক বক করতে থাকে, মানে চুপ হতেই চায় না, সামনের জনকে বলার সুযোগই দেয়। আর আপনিও যদি এটা করতে থাকেন, তাহলে আপনি কোনোদিনও আপনার বড় প্রশ্নটির উপর সামনের জনের পার্সপেক্টিভ বুঝতে পারবেন। তাই কোনো প্রশ্ন করার পরেই সাইলেন্ট হয়ে যান, কুইকলি নিজের ওপিনিয়ন দেবেন না। প্রশ্নটির উপর সামনের জনের কি ওপিনিয়ন সেটা জানার চেষ্টা করুন। মোট কথা হলো, প্রশ্ন করার পর চুপ হয়ে যান, সামনের জনকে অ্যান্সার দিতে দিন। চলো একটা এক্সাম্পলের থ্রু বোঝাচ্ছি। স্বামী বিবেকানন্দ, যে নিজের বুদ্ধিমত্তা আর উইজডমের জন্য সারা পৃথিবী তাকে চেনে, তার মধ্যে এই কোয়ালিটিটা ছিল। তিনি তার গুরু রামকৃষ্ণজির সামনে যখনই কোনো প্রশ্ন জিজ্ঞেস করতেন, তিনি প্রশ্ন করার পরে একদম চুপ হয়ে যেতেন আর পরে নিজের ওপিনিয়ন দিতেন। আগে তিনি এটা জানার চেষ্টা করতেন যে তার গুরুদেব এই প্রশ্নটি নিয়ে কি ভাবেন। নাম্বার 2, সফট পাওয়ার। বন্ধুরা, সাইলেন্স হলো একটি সফট পাওয়ার। সফট পাওয়ার মানে আমি এটা বলতে চাইছি, যেটা সাহায্যে আপনি সামনে থাকা ব্যক্তিটির সাথে না লড়াই করে জিতে যাবেন। আর এর সব থেকে বেস্ট এক্সাম্পল হলো মহাত্মা গান্ধীজি, যিনি সারা জীবন সত্য আর অহিংসার পথে হেঁটেছিলেন, আর না লড়াই করেই তিনি ব্রিটিশদের হারিয়ে দিয়েছিলেন। মহাত্মা গান্ধীজি এটা ভালো করেই জানতেন যে আমরা যদি ইংরেজদের সাথে লড়াই করি, তাহলে আমরা কোনোদিনও জিততে পারবো না। তার জন্য তিনি সফট পাওয়ারের ইউজ করে ইংরেজদের হারিয়েছিলেন। আর এই পয়েন্টটা থেকে আমরা এটাই জানতে পারলাম যে সবসময় লড়াই ঝগড়া করে সমস্যার সমাধান হয় না, কিছু কিছু সময় শান্ত থেকে মানে সাইলেন্ট থেকেও সমস্যার সমাধান করা যায়। নাম্বার 1, থটফুল সাইলেন্স। বন্ধুরা, দ্য কুইট বুকের অথর সুসান ক্যান তার বইতে বলেছেন যে থটফুল সাইলেন্স মানুষকে তার অনেক সমস্যা থেকে বাঁচাতে পারে। চলো একটা এক্সাম্পল দিচ্ছি।
আমার একটা বন্ধু ল্যাপটপ কিনতে যাচ্ছিল, তখনই সেই রাস্তায় তার সাথে তার একটা পুরনো বন্ধুর দেখা হয়, যে তাকে বলে তুই যেখানে ল্যাপটপ কিনতে যাচ্ছিস তার পাশে একটা ঘর আছে, তুই প্লিজ এই জিনিসটা ওখানে ডেলিভার করে দে। আর সেও কোনো না বলে না, সেই জিনিসটা নিয়ে নেয়। কিন্তু যেখানে ওই জিনিসটা ডেলিভার করতে হতো সেই বাড়িটা দোকান থেকে অনেক দূরে ছিল, আর তার জন্যই তার অনেক সময় নষ্ট হলো ওই জিনিসটা ডেলিভার করার জন্য। আর পরে সে যখন দোকানে পৌঁছলো তখন দেখলো দোকানটাই বন্ধ হয়ে গেছে, আর এটা দেখে সে তার বন্ধুর উপর অনেক রেগে গেল। আর এই জন্যই সবার কথাতে সবসময় হ্যাঁ বলতে নেই, কখনো কখনো না বলা আর সাইলেন্স থাকার পাওয়ারটাও আমাদের বোঝা। তো বন্ধুরা, এইসব কথাগুলো থেকে আপনি নিশ্চয়ই এটা খুব ভালো করে বুঝে গেছেন যে সাইলেন্স থাকাতে অনেক বেশি পাওয়ার আছে। সাইলেন্সের পাওয়ারকে আন্ডার এস্টিমেট করবেন না, সাইলেন্স আপনাকে অনেক সমস্যা থেকে বাঁচাতে পারে। আর আপনিও যদি ভিডিওটিতে বলা কথাগুলো নিজের উপর অ্যাপ্লাই করেন তাহলে ডেফিনেটলি আপনার অনেক হেল্প হতে চলেছে। তাই বন্ধুরা, আই হোপ এই ভিডিওটি আপনার পছন্দ হয়েছে হয়তো, তাই প্লিজ ভিডিওটি লাইক করে নিজের বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এরকমই সেলফ ইমপ্রুভমেন্ট ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। সো থ্যাংক ইউ so much for watching this video. Take care and love you all.